দেশে তেল পেট্রোল সংকট পাশাপাশি এখন বিদ্যুৎ সংকটে পড়ে আছে সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তার উপর প্রাকৃতিক দুর্যোগে আমাদের রাস্তাঘাটের অবস্থা তো আরও বেশি খারাপ। কষ্টের পরেই নাকি সুখ, তো আমার মনে হয় কষ্টের দিনগুলোই হচ্ছে বেশি থাকে আর সুখটা মনে হয় সাময়িক। এই যে দেখেন, রাস্তাঘাট ভালো হবে সেই সুখের আশায় আমরা চেয়ে আছি। আর আমার মেয়ে তো স্কুলে যেতেই চাচ্ছে না, সকালবেলা গুমড়ো মুখে বসে আছে, কারণ রাস্তায় অনেক কাদা। এই কাদা পেরিয়ে সে যেতেই চায় না। তো যাই হোক, অনেক কষ্টে মষ্টে তো ওকে স্কুলে হচ্ছে দিয়ে আসলাম, আর এদিক দিয়ে সেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে আমার নানি আম্মা সব কিছু কেটে বেছে তো রেডি করে রেখে দিয়েছে, আর আমি আজকে দেরি করে একটু রান্নাটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠে হচ্ছে সবাই নাস্তা করে নিয়েছি, আর আজকে যেহেতু আপনাদের ভাই ও নাই আর আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গিয়েছে, তাই ভাবলাম যে আমরা একটু গরম গরম রান্না করে দেরি করি, খেয়ে নেই। আর আমি যে ভাত বসিয়ে দিব রাইস কুকারে, এসে দেখি কারেন্ট নাই। কি একটা অবস্থা! আজকে সারাদিনে প্রায় আধা ঘন্টার মতো কারেন্ট ছিল, 2 ঘন্টায় নাই, এরকম করে লোডশেডিং হয়েছে। আপনাদের এলাকার কি কি অবস্থা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আপুরা ভাইয়েরা। এই লোডশেডিং কি সবখানেই হচ্ছে, না শুধুমাত্র আমাদের এখানে হচ্ছে? তো সেদিক দিয়ে কথা বলতে বলতে আমার তো মিষ্টি কুমড়া শাক রান্না হয়ে গেল। মিষ্টি কুমড়া শাক, আলু, তার সঙ্গে হচ্ছে জিরার গুঁড়ো সরিষার গুঁড়ো দিয়ে রান্না করলাম। এভাবে খেতে কিন্তু ভালোই লাগে, আর একটু ঝোল ঝোল রাখলে ভাতটা মাখিয়ে খাওয়া যায়। আপনারা কে কীভাবে মিষ্টি কুমড়া শাক খান? আমার কাছে মিষ্টি কুমড়া শাক ভাজির চেয়ে ঝোলটা খেতেই ভালো লাগে। আর এর সঙ্গে হচ্ছে তো ঢেঁড়স আলু ভাজি করতেছি, শুধুমাত্র ঢেঁড়স ভাজিটা কিন্তু ভালো লাগে না খেতে, আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজার লাগে। এই দিক দিয়েই তো আমাদের বারান্দার কাজ বন্ধ হয়ে আছে, কারণ হচ্ছে আমরা কাঠ ফাড়াই করে আনতে পারতেছি না। তো আর কিছু করার নেই। আজকে হচ্ছে যেহেতু রাস্তাটা একটু শুকিয়েছে, রাস্তায় অনেক কাদার কারণে কিন্তু গাছ নিয়ে যেতে পারতেছিল না। তো এই তো গাছের একটা ডুম আমাদের করাই ছিল, আর গাছ কাটার এখন সময় নেই হাতে। তো এই জন্য কিছু কাঠ অবশ্য কিনে নিয়ে আসছে, আর রাস্তায় হচ্ছে গাছ কেটে যে নিয়ে যাবে সেরকম পরিস্থিতিও নেই, কারণ রাস্তার কাজ এখনও অনেক দিন চলবে। তো এই কিছু কাঠ কিনে নিয়ে আসলো, তার সঙ্গে টিন কিনে নিয়ে আসলো আজকে। কালকে অবশ্য আমাদের বারান্দার কাজ ইনশাল্লাহ শুরু করে দেবে। আর এই যে গাছ থেকে হচ্ছে আমরা আতা ফল পাড়িয়েছি, দেখেন আমার ছেলে কেটে এখন খেতে ধরেছে। তো বলতেছে আম্মু দেখো এটা মানুষের চোখের মতো। তো দেখলাম তাই তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এই তো রাত্রেবেলা কারেন্ট চলে গেছে, বাসায় তো থাকাই যাচ্ছে না, প্রচণ্ড গরম। তাই রাস্তায় এসে হচ্ছে আমরা সবাই মিলে তো গল্প করতেছিলাম আর বাতাসের জন্য বসেছিলাম। এমন সময় বাতাসটাও নাই, দেখেন কি একটা অবস্থা, গাছের পাতাও নড়তেছিল না। তো বাইরে অবশ্য কি সুন্দর হচ্ছে চাঁদনি রাত ছিল। তো এমন সময় তো আমার হাজব্যান্ডও চলে আসলো অফিস থেকে, আমি বাসার ভিতরে চলে আসলাম, অনেক বাজারঘাট করে নিয়ে আসছে। মাছ ছিল না ফ্রিজে, মাছ, তার সঙ্গে হচ্ছে শাশুড়ি আমার জন্য ডাব আর কলা নিয়ে আসছে। মাসাল্লাহ কলাটা অনেক সুন্দর। আর রাতের জন্য সালসহ এই আলুটা ভর্তা করতেছি। আমরা কিন্তু অনেক পছন্দ করি ভর্তাটা খেতে, সালসহ। তার সঙ্গে রসুনটা বেশি করে দিলে খেতে কিন্তু মজার হয়। আর মুরগির মাংস ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমাদের গ্রামীণ দৃশ্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।